হ্যাঁ হ্যাঁ, কি মাছ? এই মাছটা হলো পুঁটি। বড় মাছ উঠছে নাকি ভাই? ছেড়ে দিতে চাইলেন যে? এই যে একটা মাছ উঠছে তো ভাই। হ্যাঁ হ্যাঁ, কি মাছ? এই মাছটা হলো পুঁটি। হ্যাঁ, ডিম মনে হচ্ছে এই নাকি? ডিম ছেলে। এই মাছ কিন্তু এখন তো পানি চলে আসলে তো আর ডিম ডিম ছাড়াই সময় পাবে না। এই 4-5 দিনের ভিতরে ছিল। আরগুলো ভিডিও করে নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাছ তো উঠবে তাতে হচ্ছে না। ইনশাল্লাহ দেখা যাক। দেন এবার উঠবে। ব্যাং উঠবে, ব্যাঙের পাশাপাশি যেটুকু ওঠে। ব্যাং আর ও জমুর কোনা দিয়েও খাও দিয়ে নালি পারে গল। ইসলাম মনে হয়। এদের মাছ লাফাচ্ছে মনে হয়। তুই যাই দাঁড়াতলে না ভাই আমরা ভাগ উপরে উঠছে একটা হ্যাঁ। আল্লাহ বছর মেলাটাই উঠছে আমরা শুকনোই পড়ছে শুকনোই মাছ চলে আসছে আর কি। না ওই যে লাফাচ্ছে খালি ব্যাং। ব্যাঙের উঠছে খালি ব্যাং তোর ব্যাং দিয়া তা ব্যাং না তো তাই তো ব্যাংই তো খালি ব্যাং খাইবে লাগছে না দি এ পুটু উঠছে বড় পুঁটি মনে হচ্ছে। আরে খাও 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 উঠছে এবার ভাই থাকে ও মেলা করে খারাপ কিসেও তো উঠছে যা এইতে দেখছি আগাইলে ও আজকে প্রিয় ভিউয়ার্স, আমরা অলরেডি চলে আসছি একদম পাথারের মধ্যে। এখন এই পাথারের আশপাশের মধ্যে শুধুমাত্র একটি মাত্র এই যে ক্যানাল বলবো আর কি, পানি জমে আছে এখানে। প্রচণ্ড উত্তাপের কারণে কিছু গরু পানির মধ্যে নেমে আছে। তো এবারের একটু আবহাওয়াটা একটু উষ্ণ আর কি। তো দেখেন অনেকেই মাঠ চড়াচ্ছে, আমরা তাদের সাথে কথা বলবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব পাথারের জীবন এবং পাথারের জীবিকা, এছাড়া তাদের গাভী পালনের উদ্দেশ্য এবং গাভী পালনের কীরকম লাভজনক ব্যবসা সেটা সম্পর্কে আপনাদের আলোচনা করব। অবশ্যই এই গরু কিন্তু এই মাঠের মধ্যেই রাখা হয়, বাড়িতে রাখা হয় না। আমরা অনেকেই গরুর খামার দেখি বাড়িতে হয়, এটা কিন্তু মাঠের মধ্যেই, যতদিন এখানে পানি না আসবে। তবে পানি চারদিক দিয়ে এসে গেছে, একটা বাঁধের কারণে এখানে আসলে পানি প্রবেশ করতে পারছে না। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি না, এই যে পানিতে গরু নেমে গেছে। তো এইখানে আবার পানি থাকার কারণ একটা জিনিস আমাকে একজন বললো আর কি, এক ভাই, যে এখানে পানি মাঝে মধ্যে দেওয়া হয় আর কি। তো এই কারণেই এখানে একটু পানি জমে আছে।